দিয়েছেন অনুষ্ঠান করার ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। এবং আরেকটি কথা বলতেই হয় যে এই বিদ্যালয়ে নতুনভাবে আমরা এই প্রোগ্রাম করছি। এই বিদ্যালয়ে আরেকজন শিক্ষক উনি নতুন জয়েন করেছেন, সাইফুল ইসলাম স্যার। ওনার সাথেও আমি ফোনে বেশ কিছুবার আলাপ করেছি। ওনারও উৎসাহ বা উদ্দীপনা আমাদেরকে ইনফ্লুয়েন্স করার যে উৎসাহ একটা ব্যাপার, সেটা উনি খুব ভালোভাবে করেছেন। তো আমরা শেকরের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীর মধ্য থেকে জনাব সাকওয়াত স্যার, জনাব মোহাম্মদ সাকওয়াত স্যার। বর্ষার আগমনে মেঘ এবং রৌদ্রের লুকোচুরির খেলার এই পূর্বাহ্নে ঐতিহ্যবাহী সাজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের 89 ব্যাচের ছাত্রদের কর্তৃক আয়োজিত বিদ্যালয়ের বর্তমান কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনার জন্য আজকে যে অনুষ্ঠান শুরু করা হয়েছে, অনুষ্ঠানের শুরুতেই আমি মহান ভাষা আন্দোলনের মাধ্যমে এবং মহান জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই সমস্ত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি ছাত্র আজাদ মিয়া, অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সাহেব, আমার শ্রদ্ধেয় স্যার আব্দুল আজিজ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মণ্ডলীর মধ্যে জনাব আজিজ স্যার এবং জনাব আসিরুদ্দিন মিয়া এখানে উপস্থিত আছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং বর্তমানে বিদ্যালয়ের আমার প্রিয় সহবন্ধুদের প্রতি সহমর্মিতা এবং শ্রদ্ধাবোধ রেখে আমি সংক্ষিপ্তভাবে দুটো কথা বলার চেষ্টা করব। আজকে আমাদের দেশের প্রেক্ষাপটে এবং বৃহত্তর অর্থে বিশ্ব প্রেক্ষাপটে স্বভাবতই মানুষ আত্মকেন্দ্রিক জীবনবোধে উদ্বুদ্ধ। মানবতাবোধ অনেক ক্ষেত্রে শুধু মুখের গুলি হিসেবে বিবেচিত হচ্ছে। সংক্ষিপ্ত এই প্রেক্ষাপটে বিদ্যালয়ের দেশের ছাত্ররা ব্যক্তিগতভাবে আমাদের উচ্চ বিদ্যালয়কে মনে রেখেছে এবং ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করা অথবা তাদের কল্যাণমুখী কাজে উদ্বুদ্ধ করার যে প্রয়াস, সে প্রয়াসের জন্য আমি তাদের সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এটা অনেকটা ব্যতিক্রমী ব্যাপার। বিদ্যালয়ে পাঠ কার্যক্রম পরিচালনার বয়স প্রায় 130 বছর।
এর মধ্যে আলাউদ্দিনের বয়স হয়ে গেছে অনেকেই হয়তো বিদ্যালয়ের স্মৃতিকে তাদের অন্তরে লালন করে, কিন্তু সেটাকে প্রকাশ করার মতো তারা হয়তো সুযোগ পায়নি, অথবা সেটা অন্তরেই তাদের বিদ্যালয়ের প্রতি ভালোবাসা চেপে আছে। কিন্তু 90 বছরের ছেলেদের এই যে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান, এটা আমাদের ছাত্রছাত্রীদেরকে আরো অনুপ্রাণিত করবে। এই মুহূর্তে একটা কথা আমার মনে পড়ছে, বিদ্যালয়ে তানজানিয়া থেকে ভদ্রলোক এসেছিলেন বিদ্যালয় পরিদর্শক হিসেবে, জনাব আজিজ স্যার।